যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ্মাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় হি সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। শ্রদ্ধা জানাই স্বামী মহাতপানন্দজি মহারাজ, স্বামী পরানন্দ মহারাজ, স্বামী ননাথপত্তি বর্মন মহারাজ আমাকে আজকে এখানে ভারতীয় সংস্কৃতি ও ভগিনী নিবেদিতা এই বিষয়ে কিছু বক্তব্য রাখার জন্য। রবীন্দ্রনাথের কথায় শুরু করি। তোমার পতাকা যারে দাও তারে দাও বহিবারে শকতি, তোমার সেবায় মহৎ প্রয়াসে সহিবারে দাও ভকতি। উত্তর আয়ারল্যান্ডের এক ধর্মযাজকের মেয়ে মার্গারেট এলিজাবেথ নোবেলের পাঠ্যজীবন কাটে চার্চের অধীনে লন্ডনের এক বোর্ডিং স্কুলে কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে। সাহিত্য, কলাবিদ্যা, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা সবেতেই ছিল তার গভীর আগ্রহ। মাত্র 17 বছর বয়সে মার্গারেট শিক্ষয়িত্রী জীবনে প্রবেশ করেন এবং অল্প দিনের মধ্যেই তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। চার্চের অধীনে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে পড়তে ধর্মজীবনের পথ খোঁজা শুরু। কিন্তু কিছুতেই কোনো শান্তি না পেয়ে প্রায় হতাশ হয়ে পড়েছিলেন। এই অশান্তি চিরকালের জন্য দূর হলো এক ভারতীয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের সাক্ষাতে। প্রসঙ্গত 1895 নভেম্বর মাসে রবিবারের এক সন্ধ্যায় লন্ডনের ওয়েস্ট এন্ডের এক ঘরোয়া আসরে মার্গারেট এই হিন্দু সন্ন্যাসীকে প্রথম দর্শন করেন। তার অলৌকিক ক্ষমতার গুণে মার্গারেট তাকে গুরু হিসাবে বরণ করে নিলেন। এই শুরু মার্গারেটের ভগিনী নিবেদিতায় উত্তরণের। এই কাজে স্বামীজির সঙ্গে শ্রী মা শারদারও অশেষ অবদান ছিল। মার্গারেট তার স্বদেশ, স্বজন, প্রতিষ্ঠিত জীবন সব ছেড়ে ভারতবর্ষে এসে পৌঁছলেন 1898 28 জানুয়ারি। আমরা এইমাত্র শুনলাম, স্বামীজির ভারত গঠনের কাজে যোগ দিতে। তখনও মার্গারেটের মনে স্বজাতির প্রতি মোহ, অহংকার এবং ব্রিটিশ পতাকার প্রতি আনুগত্য পুরোপুরি যায়নি। কিন্তু স্বামীজি ছিলেন প্রকৃত জহুরি। প্রকৃত জোহর তিনি চিনতে পেরেছিলেন। তিনি মনে করতেন ভারতের জন্য, বিশেষত তার নারী সমাজের জন্য পুরুষের চেয়ে এক প্রকৃত সিংহীর প্রয়োজন। আর ভারতবর্ষে এখনও এই ধরনের মহিষী মহিলার অভাব। তাই অন্য জাতি থেকে তাকে ধার নিতে হবে। যখন ভারতীয়দের মধ্যে বিদেশিদের প্রতি প্রবল ঘৃণা, তখন পরম মমতায় শ্রী মা মার্গারেটকে তার আদরের খুকি বলে গ্রহণ করে তার অসীম স্নেহসাগরে ডুবিয়ে দিলেন। মার্গারেট অনুভব করলেন সরল পবিত্র জ্ঞানের প্রতিমূর্তি শ্রী মা বিধাতার এক আশ্চর্যতম সৃষ্টি। সেদিন থেকে ভারতীয় সমাজ ও সংস্কৃতিকে নিজের বলে মনে করতে শুরু করলেন। 25 মার্চ 1898 স্বামীজি মার্গারেটকে শিব পূজা করিয়ে ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষা দিলেন এবং নাম দিলেন নিবেদিতা। নিবেদিতা তার ডায়েরিতে লিখলেন, এটি আমার জীবনের সবচেয়ে আনন্দময় সকাল। স্বামীজি নিবেদিতার পাশ্চাত্য সংস্কার ও বদ্ধ ধারণাগুলি মুছে দিয়ে ধীরে ধীরে তার মনে ভারতীয় সংস্কৃতি ও ভারতীয় চিরন্তন মহিমময় রূপটি গেঁথে দিতে লাগলেন। নিবেদিতাকে স্বামীজি এনেছিলেন মূলত এদেশের মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার করাতে। স্বামীজি বলেছিলেন, ভবিষ্যৎ ভারত সন্তানদের কাছে তুমি একাধারে জননী, সেবিকা ও বন্ধু হয়ে ওঠো। নিবেদিতা তার গুরুর নির্দেশ শেষ দিন পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করে গেছিলেন। বাগবাজারে 16 নম্বর বোসপাড়া লেনে যখন মেয়েদের স্কুল খুলতে উদ্যোগী হলেন, স্বামীজি ও শ্রী মা প্রবল উৎসাহ দিলেন। বলরাম বসুর বাড়িতে স্কুল খোলার বিষয়ে এক সভার আয়োজন হলো। সেখানে শ্রী রামকৃষ্ণের গৃহী ভক্তরা অনেকে উপস্থিত, মাস্টারমশাই শ্রী ম, সুরেশ দত্ত, হরমোহন ঘোষ এবং আরও অনেকে।
নিবেদিতা তার বক্তৃতায় নারী শিক্ষা ও স্কুলের পরিকল্পনা নিয়ে সবাইকে বুঝিয়ে বলছেন। এর মধ্যে কখন স্বামীজি যে চুপি চুপি পিছনে এসে বসেছেন, নিবেদিতা সেটা টের পাননি। হঠাৎ স্বামীজি পিছন থেকে ঠেলা দিয়ে বলছেন, ওঠো ওঠো, শুধু মেয়ের বাপ হলেই হবে না, উঠে বলো আমরা সবাই রাজি আমার মেয়েকে তোমার মেয়েকে স্বামীজির মায়ের শ্রীমতী নিবেদিতার কাছে দেবো। শেষে শ্রী স্বামীজি হরমোহনবাবুকে জোর করে বললেন, তোকে দিতেই হবে। আর তার হয়ে নিজেই বলে দিলেন, ওয়েল মিস নবল, দিস জেন্টলম্যান অফার্স হিজ গার্লস টু ইউ। 13ই নভেম্বর 1898 শ্রী মা এসেছেন নিবেদিতার স্কুল সূচনা করতে। শ্রীরামকৃষ্ণের পুজো করে স্কুল প্রতিষ্ঠা করলেন। আনন্দে আপ্লুত নিবেদিতা। রবীন্দ্রনাথ তার স্মৃতিচারণায় বলেছেন, নিবেদিতা যে এই বিদ্যালয়ের ভার গ্রহণ করিয়াছেন তাহা তাহার চাঁদার টাকা হইতে নয়, উদ্বৃত্ত হইতে নয়, একেবারেই উদরান্নের অংশ হইতে। ইহাই প্রকৃত সত্য কথা। লোক সংস্কৃতি হল মানুষের জীবনযাত্রা প্রণালীর এক বিশেষ ধারা। প্রত্যেক জাতি বা গোষ্ঠীর জীবনযাত্রা প্রণালী নির্দিষ্ট ধরনের। বোসপাড়া লেনে থাকাকালীন নিবেদিতা তার প্রতিবেশীদের সঙ্গে গভীরভাবে মেলামেশা করতেন, তাদের সুখে দুঃখে পাশে থাকতেন, তারাও নিবেদিতাকে আপন করে নিলেন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ধীরে ধীরে তার পরিচয় হতে থাকলো দৃঢ়। প্রথম মূর্তি পূজা ও পশু বলি সম্পর্কে নিবেদিতার প্রবল আপত্তি ছিল এবং সে কথা তিনি স্বামীজিকে জানিয়েও ছিলেন। কিন্তু তিনি এরপর কালীঘাট যাওয়া শুরু করেন এবং ক্রমশই অন্তরে অনুভব করতে থাকেন যে ভারতীয় সংস্কৃতি ভারতীয়ভাবে চিন্তা করিবার অভ্যাস করিতে হইবে। ধর্মকেন্দ্রিক দেশে সামাজিক সম্মেলনের একটি বিরাট মাধ্যম হলো ধর্মীয় অনুষ্ঠান, যা সামাজিক ও সাংস্কৃতিক সংহতিকে দৃঢ় করে। তাই দুর্গাপূজা, দোলযাত্রা, জন্মাষ্টমী, রাস, সরস্বতী পূজা প্রভৃতি উৎসবগুলিতে হিন্দু রমণীদের মতো তিনি যোগদান করে সংস্কৃতির ধারাকে উপলব্ধি করতে থাকেন। গিরিবালা নামে নিবেদিতার স্কুলের এক ছাত্রী অল্প বয়সেই বিধবা হন। তার একমাত্র কন্যার মাত্র 1 বছর স্কুলে যাওয়ার পর বিয়ে হয়ে যায়। আমন্ত্রণ পেয়ে নিবেদিতা তাকে আশীর্বাদ করতে এলেন। বর বধূ দেখে নিবেদিতার হরগৌরীর কথা মনে পড়ে গেল। ভাবে বিভোর হয়ে তিনি বলতে লাগলেন, শিব দুর্গা, শিব দুর্গা। এক পাশ্চাত্য নারীর মজ্জায় যদি ভারতীয় সংস্কৃতি অনুপ্রবিষ্ট না হয় তবে তার পক্ষে কখনোই এই উপলব্ধি সম্ভব নয়। 1899 সালে কলকাতায় প্লেগ রোগ ফিরে এলো। স্বামী সদানন্দকে নিয়ে বাগবাজার শ্যামবাজার অঞ্চলে প্লেগ নিধনে ঝাঁপিয়ে পড়লেন। বিখ্যাত চিকিৎসক ডক্টর আরজিকর, আমরা কদিন ধরে শুনতে পাচ্ছি জাস্টিস ফর আরজিকর, সেই ডক্টর আরজিকর বাগবাজারের এক বাগদি বস্তিতে সকালে এক অসুস্থ শিশুকে দেখতে এসে দেখেন এক ইউরোপীয় মহিলাকে। আবার বিকেলে সেই শিশুকে দেখতে এসে দেখলেন ওই অস্বাস্থ্যকর পরিবেশে সেই মহিলা বসে আছেন, আবার নিজের হাতে ঝাড়ু নিয়ে পাড়ার যুবকদের সঙ্গে রাস্তার ময়লা সাফ করছেন। ইনিই ভগিনী নিবেদিতা। 16 নম্বর বোসপাড়া লেনের বাড়িটি ছিল তার স্কুল ও বাসস্থান। পল্লীটি ছিল খুবই অস্বাস্থ্যকর। সকলের অনুরোধে সুযোগ থেকেও অন্য স্বাস্থ্যকর জায়গায় বাসা বদল করেননি। তিনি বলতেন এই জায়গাটি তাকে দত্তক নিয়েছে, এটা ছেড়ে তিনি কোথাও যাবেন না। 1903 ট্রেন থেকে মেদিনীপুর স্টেশনে নামতেই উপস্থিত মানুষেরা হিপ হিপ হুররে বলে চেঁচিয়ে উঠল। নিবেদিতা আপত্তি করে বললেন, ওই ভাষা ইংরেজদের, তা ভারতীয়দের জন্য নয়। তিনি হাত তুলে উচ্চস্বরে 3 বার বললেন, ওয়া গুরুজি কি ফতে, বল বাবুজি কি খালসা। সমবেত মানুষ তার সঙ্গে একাত্ম হল। তার স্কুলে মেয়েদের পড়বার ঘরে শ্রীরামকৃষ্ণের ফটো টাঙিয়ে রাখতেন, আর উল্টো দিকের দেওয়ালে ছিল পৃথিবীর মানচিত্র। একদিন তিনি ওই মানচিত্র শ্রীরামকৃষ্ণের ছবির নিচে টাঙিয়ে হেসে হেসে বললেন, বুঝলে, রামকৃষ্ণ হলেন জগৎগুরু, জগতের মানচিত্র তার পায়ের তলায় থাকা উচিত, কি বলো? ভাবা যায়, এক দেশে জন্মগ্রহণ করে যদি কেউ অন্য দেশের সংস্কৃতির মর্ম গ্রহণ করতে চায় তবে কাজটি শুধু কঠিন নয়, তার জন্য প্রয়োজন শিক্ষা ও সাধনার, যা স্বামীজি নিবেদিতার মধ্যে দেখেছিলেন। স্বামীজি এদেশের ভাষা, রীতিনীতি, আচার আচরণ, বেশভূষা, খাদ্যাভাস, ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছুই নিবেদিতার মধ্যে দিয়েছিলেন। রামায়ণ, মহাভারত, পুরাণ, ইতিহাস, দর্শন ইত্যাদি পাঠের মধ্যে লোকায়ত ভারতবর্ষকে গভীরভাবে অনুধাবন করেছিলেন।
বিশিষ্ট শিক্ষাবিদ দীনেশচন্দ্র সেনের স্মৃতিচারণায় লোকসাহিত্যের প্রতি নিবেদিতার বিশেষ শ্রদ্ধাভাব ছিল। তিনি বলিতেন, আপনি কৃষকের গান অবজ্ঞা করিবেন না, তাহাদের মেঠো সুরে রাগিনী না থাকলেও কারুণ্য আছে। তাহাদের কুড়ে ঘরে সোনারূপার থাম না থাকলেও আঙিনায় শিউলি ও মল্লিকা ফুলের গাছ আছে। কি অসাধারণ লোকসংস্কৃতির উদাহরণ! সদিচ্ছা ও কঠোর সাধনার ফলে নিবেদিতার জীবনে মননে ভারতীয় সংস্কৃতি মিশে গিয়েছিল। মার্গারেট থেকে নিবেদিতা এই পরিবর্তন এক অসাধারণ উত্তরণের কাহিনী। তিনি যেমন ছিলেন কোমল হৃদয়, তেমনি প্রয়োজনে কঠোর হতেও জানতেন। একদিন নিবেদিতা আলমারি থেকে কতকগুলি বই ঝাড়বার জন্য বাইরে আনলেন। বইগুলিতে পোকা লেগেছিল। বইগুলি ঝাড়তে শুরু করলে পোকাগুলি তাড়াতাড়ি পালাতে লাগলো। তিনি চটপট পোকাগুলি মারতে লাগলেন। মারতে মারতে বললেন, গ্রিক রাজা আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করতে এলেন, তখন প্রথম ভারতীয় রাজারা তাকে অতিথি নারায়ণ জ্ঞানে অভ্যর্থনা জানালেন। কেবলমাত্র রাজা পুরু তাকে বাধা দিয়েছিলেন। অর্জুন মহাবীর হয়েও কুরুক্ষেত্র যুদ্ধে প্রথম যুদ্ধ করতে চাইলেন না। তখন ভগবান কৃষ্ণ তাকে বললেন, ক্লীবতা ত্যাগ করো। এই হলো শাস্ত্রের শিক্ষা। নিবেদিতা ভারতবর্ষে একদিকে যেমন দেখেছেন স্বামীজি, রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র, অরবিন্দ, অবনীন্দ্রনাথ প্রমুখ সংস্কৃতি মনস্ক মনুষ্যদের, তেমনি পেয়েছেন শ্রীমা সারদা ও লেডি অবলা বসুর সান্নিধ্য। সর্বোপরি তার নিজের একান্ত কঠোর সাধনা, মেধা ও মননশীলতা তাকে ভারত মাতার আপন কন্যা করে তুলেছিল। নিবেদিতা তার পত্রে লিখেছেন, ভারত মাতা আমাকে তার আপন সন্তানের মতন গ্রহণ করে সাধারণ মানুষের জীবনের অংশভাগী হওয়ার অনুমতি দিয়েছেন। এখন আমার কাজ এই দায়িত্বের যোগ্য মর্যাদা দেওয়া। নিবেদিতা ভারতীয় সমাজ সাংস্কৃতিক ধারাকে বৈজ্ঞানিক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে অসংখ্য পত্র ও বই লিখেছেন। তিনি ভারতের ধর্ম, সমাজ, শিক্ষা, জাতীয়তা, সর্বোপরি ভারতের মানুষের মধ্যেও ভারতীয় সংস্কৃতির আশ্চর্য বিকাশ দেখতে পেতেন। স্বামীজি যখন দ্বিতীয়বার বিদেশে গিয়েছিলেন, তখন সঙ্গে ছিলেন স্বামী তুরীয়ানন্দ ও নিবেদিতা। দীর্ঘ সমুদ্র যাত্রায় এদের সান্নিধ্যে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে তার ধারণা আরও উন্নত হয়। তিনি লিখেছেন, 18 মাস আগে যখন আমি এই পথ পরিক্রমা করি, তখন আমি এক নবাগতা বিদেশিনী মাত্র। আর আজকে রাতে গত 1.5 বছরে যা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, নিজের মনের সঙ্গে মিলিয়ে তার হিসেব নিকাশ করছি। হিন্দু সংস্কৃতি যেন এক বিশাল বনস্পতি, যার শিকড় অদৃশ্যভাবে মাটির অনেক নিচে পর্যন্ত বিস্তৃত। ধর্মভিত্তিক ধারণা সর্বপ্রথম সমন্বিত হয়ে শিরা উপশিরায় বিস্তৃত হয়। অপূর্ব, অসাধারণ তার অনুভূতি। যে মুহূর্তে দৈনন্দিন জীবনের কর্তব্যকর্মের অবসান হয়ে যেত ও মানুষ সন্ন্যাস গ্রহণ করত, তখন সে জাতপাতের ঊর্ধ্বে উঠে যেত, তা সে যে জাতেই জন্মগ্রহণ করুন না কেন। তিনি লিখেছেন, হিন্দুদের অনুভব শক্তির তুলনায় পাশ্চাত্যদের সেই শক্তি যেন দৈত্যের সামনে একটা বামনের মতন। ভারতের ধ্যান বা একাগ্রতার কথা উঠলে বলতে হয়, পবিত্রতার অন্তর্নিহিত শক্তি জানার পরে শ্রদ্ধা নিবেদনের একমাত্র উপায় হলো মৌন থাকা। তিনি লিখেছেন, ভারতের দরিদ্র জনগণ পশ্চিমী দেশের তুলনায় অনেক বেশি সভ্য ও সূক্ষ্ম রুচি সম্পন্ন। নিজের বিচার বিশ্লেষণ দিয়ে সৃষ্টি করেছিলেন ক্রেডল টেলস অফ হিন্দুইজম নামের এক বিখ্যাত বই, যেখানে তিনি সাবিত্রী ও সীতা, 2 মহীয়সী নারীর চরিত্র নির্মাণ করেছেন। তার মনে হয়েছে সীতা মা মেরির মতোই মহীয়সী। শ্রীমা সারদা ও তার সঙ্গিনী সাধিকাদের জীবন ও প্রতিবেশী সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা দেখতে দেখতে তার অনুভূতি হয়েছিল, রক্ষণশীলতার মধ্যেই ভারতীয় মেয়েদের শক্তি নিহিত। তিনি চাক্ষুষ করেছেন ভারত মাতার এক অপরূপ সৃষ্টি জননী সারদা দেবী। নিজস্বতা বজায় রেখে শ্রী মায়ের সকলকে গ্রহণ করার বিরল ক্ষমতা ছিল নিবেদিতার কাছে ভারত সংস্কৃতির পরিপূর্ণ রূপ। একদিন নিবেদিতা স্কুলের মেয়েদের প্রশ্ন করলেন, ভারতবর্ষের রানীকে? তারা উত্তর দিল, কুইন ভিক্টোরিয়া। ছাত্রীদের উত্তর শুনে নিবেদিতা রাগে ও দুঃখে উত্তেজিত হয়ে উঠলেন। তাদের বললেন, ইংল্যান্ডের অধীশ্বরী কুইন ভিক্টোরিয়া কখনোই তোমাদের রানী হতে পারেন না। তোমাদের রানী হলেন সীতা, যিনি ভারতবর্ষের চিরকালের রানী। আরেকদিন নিবেদিতা তার ছাত্রীদের প্রশ্ন করেন, মহাভারতে বর্ণিত নারীদের মধ্যে সবচেয়ে বীর কে? ছাত্রীরা নিজেদের মতো উত্তর দিল। কেউ বলল দ্রৌপদী,
কেউ বলল সুভদ্রা, আবার কেউ কেউ বলল কুন্তী। তখন নিবেদিতা তাদের বুঝিয়ে বললেন, তিনি হলেন ধৃতরাষ্ট্র জায়া গান্ধারী দেবী। তুলনাহীন তার প্রতিভক্তি। প্রতি দৃষ্টিহীন বলে চোখ থাকতেও তিনি সারা জীবন ইচ্ছে করে পৃথিবীর আলো থেকে নিজেকে বঞ্চিত রেখেছিলেন, কিন্তু স্বামীর অন্যায় আচরণ কখনো সমর্থন করেননি। আপন সন্তানের প্রতি তার ছিল অসীম মমতা। তবু যুদ্ধযাত্রার আগে দুর্যোধন যখন মায়ের কাছে আশীর্বাদ চাইল, তিনি তাকে জয়ী হওয়ার আশীর্বাদ দিলেন না, বললেন যথা ধর্ম তথা জয়। বাংলা প্রবাসী ও ইংরেজি মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সহিত নিবেদিতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একদিন অসুস্থ রামানন্দবাবুকে দেখতে তিনি তার বাড়িতে এলেন, লং গাউন ও বিলেতি জুতো পরে। কিন্তু রোগীর ঘরের সামনে এসেই জুতো জোড়া খুলে ঘরে প্রবেশ করলেন। একজন ইউরোপীয় নারীর এই সম্ভ্রমবোধ দেখেই সবাই তো হতবাক। নিবেদিতা বললেন, আমি জানি জুতো খুলে ঢুকতে হয়। বদ্রীনারায়ণের পথে চলেছেন নিবেদিতা। তখন পথঘাট এত মসৃণ ছিল না। দেখলেন দুজন বৃদ্ধা মহিলাও চলেছেন। হঠাৎ একজন পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলেন। নিবেদিতা তাড়াতাড়ি ছুটে গিয়ে তাকে তুলে ধরলেন এবং মহিলার কাছে দুঃখ প্রকাশ করলেন। বৃদ্ধা হেসে বললেন, সবই ভগবানের ইচ্ছা, তিনি কৃপা করলে কোনো সমস্যাই সমস্যা নয়। নিবেদিতা অনুভব করলেন, এই হলো শাশ্বত ভারতবর্ষের প্রকৃত রূপ। প্রতি বছর ঘটা করে তিনি স্কুলে সরস্বতী পুজো করতেন। কপালে হোমের ফোঁটা পরে খালি পায়ে আনন্দে ছুটোছুটি করতেন। অমৃতবাজার পত্রিকা অফিসে একবার মহাপ্রভুর জন্মোৎসব উপলক্ষে তাকে আমন্ত্রণ করা হয়েছিল। তিনি স্কুল বাড়ি থেকে হেঁটে গিয়েছিলেন পুজোতে যোগ দিতে। তার ভক্তিভাবে সকলেই মুগ্ধ। বন্যা কবলিত বরিশাল পরিদর্শন করতে বোটে করে তিনি গিয়েছিলেন। বোটের জানালায় ভিড় করা অর্ধভুক্ত মহিলারা মার্জিত ভঙ্গিতে অনুরোধ করছে, আপনারা খাচ্ছেন না কেন, আপনারা খান। তাই শুনেও দেখে নিবেদিতার হৃদয় ও মন গলে যায় ও ভারতীয় নারী জাতি সম্পর্কে প্রগাঢ় শ্রদ্ধা জাগে। নিবেদিতার অন্তরে স্বপ্ন ছিল ভারতীয় শিল্পের পুনর্জাগরণ। তিনি লিখেছেন, শিল্প, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একই সত্যের বিভিন্ন প্রকাশ। এই সত্যতা তিনি জগদীশচন্দ্রের পরীক্ষাগারে প্রত্যক্ষ করেছিলেন। তিনি এও দেখেছিলেন, অদ্বৈত তত্ত্ব পার্থিব ও অপার্থিবের মধ্যে বিভেদ দূর করে দেয়। তার উপলব্ধি বিশ্ব নিশ্চিত জানে ভারতীয় চিন্তার ঐশ্বর্যের মতো এত উচ্চ ভাব আর কোনো জাতিতে নেই। একের মধ্যে বহু এবং বহুর মধ্যে এক। 1904 সালে ভারতের প্রথম জাতীয় পতাকার ডিজাইন ভগিনী নিবেদিতাই করেছিলেন, যা পরিবর্তিত ও পরিমার্জিত হয়ে বর্তমান আমাদের জাতীয় পতাকা হয়েছে। বস্তুত ভারতের গর্ব ও লজ্জাকে নিবেদিতা তার ব্যক্তিগত গর্ব ও লজ্জা বলে মনে করতেন। আর কোনো বিদেশিনী এইভাবে ভারতের ধর্ম, সংস্কৃতি, সুখ দুঃখ, স্বপ্নকে এমন আপন করে গ্রহণ করে নিতে পারেননি। আর কোনো বিদেশিনী ভারতের জনসাধারণের প্রাণের আশা আকাঙ্ক্ষাকে, ভারতের অন্তরাত্মার সত্য রূপকে এমন নিখুঁতভাবে চিনতে পারেননি। তিনি কখনো ভারতের নারী, ভারতের প্রয়োজন এইভাবে বলতেন না। বলতেন, আমাদের নারী, আমাদের প্রয়োজন। জপমালা নিয়ে আপন মনে জপ করতেন, ভারতবর্ষ, 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 মা মা মা। শ্রী মা সারদা দেবী বলেছেন, নিবেদিতা এখানকার। কেবল শ্রী রামকৃষ্ণের ভাব ও বার্তা ওদেশে প্রচারের জন্য তিনি ওদেশে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় সংস্কৃতি নিবেদিতা কতটা দেহে ও মনে গ্রহণ করেছিলেন তা তার লেখাতেই প্রমাণিত। আমি বিশ্বাস করি ভারতবর্ষ এক, অখণ্ড ও অবিভাজ্য, একটা আবাস, এক স্বার্থ ও এক সম্প্রীতির উপরেই জাতীয় ঐক্য গঠিত। আমি বিশ্বাস করি বেদ ও উপনিষদের বাণীতে ধর্ম ও দেশের সংগঠনে, মনীষীদের বিদ্যা চর্চায় ও মহাপুরুষগণের ধ্যানে যে শক্তি প্রকাশ পাইয়াছিল তাহাই আবার আমাদের মধ্যে উদ্ভূত হইয়াছে এবং আজিকার দিনে উহারই নাম জাতীয়তা। আমি মনে করি ভারতের বর্তমান তাহার অতীতের সহিত দৃঢ় সংবদ্ধ, আর তাহার সামনে জ্বলজ্বল করিতেছে এক গৌরবময় ভবিষ্যৎ। হে জাতীয়তা, সুখ বা দুঃখ, মান বা অপমান, যে বেশে ইচ্ছা আমার নিকট আইস, আমাকে তোমার করিয়া লও। 13ই অক্টোবর 1911 নিবেদিতা তার জীবনের অন্তিম লগ্নে শেষ কথাটি ক্ষীণ কণ্ঠে বললেন, দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দ্য সানরাইজ। আমার জীবন্তরে নিমজ্জিত হচ্ছে, কিন্তু আমি সূর্যোদয় দেখব।
দার্জিলিংয়ে আমাদের নিবেদিতা হাউস থেকে খুব সামনেই তাঁর সমাধিস্থলে লেখা, হেয়ার লাইজ সিস্টার নিবেদিতা হু গেভ অল টু ইন্ডিয়া। বিশ্বায়নের প্রভাবে বর্তমানকালের সংস্কৃতি সংকটে আজকের প্রজন্ম বিভ্রান্ত, তাই নিবেদিতার চিন্তাধারার সঙ্গে একাত্ম হয়ে উঠতে পারলেই ভারতীয় সংস্কৃতির ভিত আরও মজবুত হবে, এই আশা পোষণ করি। কবিগুরুর কথায় শেষ করি, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। ধন্যবাদ, নমস্কার, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় ভগিনী নিবেদিতা।